আল্লাহর এক বান্দা ছিল নামাজের সেজদায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলেন, বান্দা তুই যতই নামাজ পড়, যতই সেজদা কর, তোর জায়গা কিন্তু জাহান্নাম। এ কথা শুনে বান্দা বলল, আলহামদুলিল্লাহ। আল্লাহ তখন বলে, এই বান্দা, জাহান্নামের কথা শুনে কেউ কি আলহামদুলিল্লাহ কয়? বান্দা তখন বলে, আল্লাহ, জাহান্নামের মালিকও তুমি, জান্নাতের মালিকও তুমি। তুমি আল্লাহ খুশি হয়ে যদি আমাকে জাহান্নামও দাও, তাও আমার আপত্তি করার কোনো অধিকার নেই। আল্লাহ তখন বলেন, বান্দা, জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর খুব কষ্ট হবে। বান্দা তখন বলতেছে, আল্লাহ, কষ্ট শুধু আমার হবে না, তোমারও হবে। আল্লাহ তখন বলতেছেন, বান্দা তুই পুড়বি জাহান্নামের আগুনে, আমার কষ্ট হবে কেন? বান্দা তখন বলে, আল্লাহ, কোনো মায়ের কোল থেকে যদি কোনো বাচ্চা পানিতে পড়ে যায়, তাহলে কোন মা দূরে দাঁড়িয়ে থাকতে পারে না, দৌড়ে গিয়ে বাচ্চাকে কোলে নেয়? আমার বিশ্বাস ওই মায়ের চেয়ে কোটি কোটি গুণ দয়া তোমার বেশি। আমাকে জাহান্নাম দিলে তুমিও আল্লাহ শান্তি পাবে না। আল্লাহ তখন বলে, বান্দা, এই দলিল তুই কই পাইলি? বান্দা তখন বলে, আল্লাহ, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম তোমার প্রেম মুখে নিয়ে যখন নমরুদের আগুনে পড়ে গেল, তার আগেই তুমি বলে দিলে, আগুন, তুমি ঠান্ডা শীতল হয়ে যাও।